2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা, তো তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের চতুর্থ অধ্যায়টি সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদমের অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো অবশ্যই জানতে হবে। তাহলে আমরা সূত্রগুলো দেখে নিই। আমাদের এক্সের উপর যদি অন থাকে সমান সমান আমরা লিখতে পারি এক্স। তারপরে কোনো কিছুর উপরে যদি ডিগ্রি থাকে নট থাকে তার মান হবে অন। এক্স ইনভার্স এন, এক্স ইনভার্স এন সমান সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। এক্সের উপরে পাওয়ার এম আছে এবং ব্র্যাকেটের বাইরে এন আছে, তাহলে এই দুটা গুণ আকারে আছে, সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এন। এখানে নিচে যেটা থাকে ওইটাকে আমরা বলি ভিত্তি বা বেজ, আর উপরে যেটা বসে ওটাকে বলি পাওয়ার বা সূচক। দুইটা ভিত্তি যদি একই হয় এবং মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব আর উপরেরটা যোগ করে দেব এম প্লাস এন। মাঝখানে যদি ভাগ থাকে উপরের নিচের ভিত্তি যদি একই হয় তাহলে আমরা দুইটা পাওয়ারকে বিয়োগ করে দেব। প্রথমে একটা ভিত্তি নিব, ভিত্তি নিয়ে উপরেরটা প্রথমে লিখব বিয়োগ নিচের পাওয়ার। এখানে এক্স আর ওয়াই গুণ আকারে আছে এবং ব্র্যাকেটের উপরে পাওয়ার এম আছে, তাহলে এইটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্সের উপরে এম দিতে পারি আবার ওয়াইয়ের উপরও এম দিতে পারি। ঠিক একইভাবে এখানে ভাগ আকারে আছে উপরে এক্স নিচে ওয়াই এবং ব্র্যাকেটের উপরে এন আছে পাওয়ারে, তাহলে এটাকে আমরা এই এনটা উপরেরটার সাথে হবে নিচেরটার সাথে হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। এখানে এ ভিত্তিক লগ অন, এ ভিত্তিক লগ অনের মান হচ্ছে 0, তোমরা যদি এটা ক্যালকুলেটরে বসাও 0 আসবে। আবার এ ভিত্তিক লগ এ, লগের ভিত্তি আর পাওয়ার যদি মিলে যায় তাহলে মান হবে অন। এখানে এ ভিত্তিক লগ এবং মাঝখানে এম আর এনটা গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে আমরা লগের সাথে একবার এম লিখতে পারি আর একবার লগের সাথে এন লিখতে পারি এবং গুণ থাকলে যোগ করতে হবে। তাহলে লগ এ আমরা প্রথমে দুইবার লিখব, লগ এ প্রথম লগের সাথে এম লিখব, পরের লগের সাথে এন লিখব, আর যদি মাঝখানে গুণ থাকে মাঝখানে যোগ দিয়ে দেব। আর এখানে মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে এরকমই হবে, শুধু মাঝখানে একটা মাইনাস হবে। তাহলে এই লগ এ দুইবার লিখব, লগ এ উপরে এমটা প্রথমে লিখব আর নিচের এনটা পরেরটার সাথে লিখব আর মাঝখানে বিয়োগ চিহ্ন দেব। এই যেমন এখানে প্রথমে যখন গুণ ছিল তারপরে পাওয়ারগুলো যোগ হয়ে গেছে, এখানে ভাগ ছিল পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেছে, তাহলে এখানে দুইটা গুণ আকারে থাকলে মাঝখানে যোগ হবে আর ভাগ আকারে থাকলে মাঝখানে বিয়োগ হবে। যদি এরকম থাকে যে এ ভিত্তিক এর পাওয়ার এম, এটার উপরে আরেকটা পাওয়ার আর থাকে, এটাকে আমরা সুপার পাওয়ার বলতে পারি। যদি সুপার পাওয়ারে আরেকটা জিনিস থাকে তাহলে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে এটা সমান সমান হবে আর এ ভিত্তিক লগ এম। তারপরে এখানে আরেকটা আছে যে এ ভিত্তিক লগ বি, এটা আমরা যদি বিপরীত করে ফেলি তাহলে এই ভিত্তিটা সূচকে চলে যাবে, সূচকটা ভিত্তিতে চলে আসবে, তাহলে লগ বিটা ভিত্তির কাছে চলে আসবে, এটা সূচকে চলে যাবে। তাহলে আমরা এটাকে পড়ার নিয়ম হচ্ছে প্রথমে নিচেরটাকে বলবো যে এ ভিত্তি লগ বি, এভাবে পড়ব। তারপর লাস্ট প্রশ্ন ভিত্তি পরিবর্তন, এখানে এর উপরে ভিত্তি বি, এখন এটাকে আমরা দুইবার লগের লগ, মানে আমরা দুইটা লগ যদি লিখি প্রথম লগের ভিত্তিটা এ দিব আর পরের লগের সূচকটা আমরা বি দিব। এখন এখানে যদি আমরা সি দেই তাহলে এখানে নিচে ভিত্তি সি হবে, তাহলে এই সি কাটাকাটি গেলে আমরা এইটাই পাবো। এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের নিয়ম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।